হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমরাও খুব ভালো আছি। মিঠু মিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, চলে আসলাম নতুন একটা দিন নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, এখন কটা বাজে জানো? এখন বাজে হচ্ছে বিকেল 5:10 আর আমি দেখো রেডি হয়ে নিয়েছি। একটা ঢেলা কুর্তি পরেছি। তো এই কুর্তিটা না পয়লা বৈশাখ উপলক্ষে কিনেছিলাম। তো যাই হোক, কুর্তিটার পয়লা বৈশাখে তো পরিনি, এখন পরলাম। তো এখন সাজুগুজু করে যাচ্ছি হচ্ছে মেলায়। তো আমি আর মেয়ে দেখো বেরিয়ে পড়েছি। মেয়েও একটা নতুন টপ পরেছে আর আমি একটা নতুন কুর্তি পরেছি। আমার কুর্তিটা না বিশাল বড়, জানো তো বন্ধুরা, মানে আমার থেকে মানে আরো 2 সাইজ বড়। তো বিশাল ঢেলা। তো ওইটা পরেই চলে গেলাম মেলায়। তো আমাদের এখানে একটা মন্দির আছে, কামাখ্যা মন্দির। তো সেখানে বিশাল বড় মেলা হয়। তো বৈশাখ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্তই মেলাটা হয়। তো মেয়ে এত বায়না করছে, মাম্মি মেলায় চলো, মেলায় চলো, মেলায় চলো। সে মানে বাড়িতে টিকতে পারছি না। আর যা গরম পড়েছে বন্ধুরা, মেলায় আসবো কি বলো তো, আমার তো গায়ে জামা ঢোকাতেই ইচ্ছা করছে না। যার জন্য আমি বিকেলবেলা করে হাঁটাও ছেড়ে দিয়েছি এই গরমের জন্য। মানে জামা কাপড় গায়ে ঢোকাবো যে একদম কামড়ে ধরে থাকছে ঘামে। আর আমি যে পরিমাণে ঘামি বন্ধুরা, সে আর বলার মতো না। তো চলো দেখো, মেয়ের বায়নার চোটে চলে আসলাম মেলায়। আর মেলায় এসে মেয়ের যা কাজ, খালি কানের দেখবে, এই দেখবে, সেই দেখবে। তো চলো, এই যে ঢুকলাম মেলার ভেতরে। তো এই যে দেখো কত সুন্দর দুপাশ দিয়ে জিলাপি টিলাপি বসেছে। আর এই যে মায়ের মন্দির। তো আগে মেয়ে মেলায় এখানে ঘুরবে, তারপরে মন্দিরে ঢুকবে। তো আমি বললাম ঠিক আছে চল। তো নামার কিছুই নেই মেলার বন্ধুরা, যা দাম সে আর বলার মতো না। তো প্রচণ্ড দাম সব দেখছি। আর এখন না অতটা লোকজন এখনো আসেনি, প্রচুর ভিড় হয় এই মেলাতে। রাতে তো আসাই যায় না, এতটা ভিড় হয়, মানে লোকজন গিজগিজ গিজগিজ করে। সেই জন্য আমি একটু ফাঁকায় ফাঁকায় চলে এসেছি বিকেল বিকেল, সন্ধে লাগার আগে আর কি বাড়ি চলে যাব এরকম। তো যাই হোক বন্ধুরা, দেখো চলে আসলাম একটা কানের দোকানে। আর মেয়ে তো সমানে বায়না করছে, এইটা কিনে দাও, ওইটা কিনে দাও, সেইটা কিনে দাও। তো দেখো একটা কানের পছন্দ হয়েছে, সেই কানেরটা আবার একটুখানি কানে লাগিয়ে দেখছি যে কোনটা ভালো লাগছে, এই আর কি। তো যাই হোক, দেখো এইসব কানেরগুলো নিয়েছি, এই যে এইসব কানেরগুলো নিয়েছি। এখন বাড়িতে গিয়ে তোমাদের দেখাবো ফাইনাল কোনটা মানে পছন্দ হলো। তো এইখানে এই দোকানটায় দেখলাম একদম সস্তায় বিক্রি হচ্ছে, 30 টাকা 40 টাকা। তো যাই হোক, মেয়েকে বললাম যে আমি ফোন ধরছি, তো এই ফোনে কানেরগুলো কানে একটু লাগিয়ে লাগিয়ে দেখ কোনটা ভালো লাগছে। তো সেইটা নে। আর আমার হাতের এই কানেরটা দেখো আমি নিলাম, আর মেয়ের হাতের কানেরটা মেয়ে নিল, দেখলো যে এটা ভালো লাগছে, মুখের সাথে মানাচ্ছে। আর আমার এই কানেরটা না বেশ নতুনত্ব লেগেছে। অনেক কিছুই তো অনেক কানেরই পরেছি, কিন্তু এরকম আর কি ডিজাইন করা কানেরটা পরিনি, বেশ ভালো লাগলো, সেই জন্য আর কি এটা নিলাম। তো আর দেখো এই চুড়িটা আমার এত পছন্দ হয়েছে, মানে কি বলবো। মেয়েকে বললাম এটা নিবি, এটা 40 টাকা দাম। তো মেয়ে বললো যে নাও, ও পড়তে পারবে, আমিও পড়তে পারবো, সেই জন্য আর কি নিলাম। আর আমি যা ঘামছি বন্ধুরা, সে আর বলার মতো না, দরদর করে ঘামছি, প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। তো যাই হোক, ঘুরতে ঘুরতে সন্ধে লেগে গেল। এবার ভিড়টাও আস্তে আস্তে হচ্ছে। তো কানের টানের কিনেছি, কিনে আবার আরেক দোকানে আসলাম। মেয়ে একটা নাকের নেবে, আর হচ্ছে তোমার নেবে, ওই আরেকটা কানের নেবে। তো সেই দোকানে ওই কানেরটা ছিল না। তো যাই হোক, এখান থেকে নিল একটা কানের আর একটা নাকের, নিয়ে তারপরে দেখো বেরোচ্ছি। তো মেয়েকে বললাম আর কিছু নিবি? তো ও বলছে না আর কিছু নেব না। আমি বলছি এবার তাহলে চল, এবার মন্দিরে যাব ঠাকুরের সাথে দেখা করতে। তো মার সাথে দেখা না করেই মার মেলায় আগে ঘুরে নিলাম। তো যাই হোক, মার মন্দিরে ঢোকার আগে ওই মেলাটা ছিল, সেই জন্য আগে ঢুকে নিলাম। তো এই যে দেখো চলো ঢুকছি এই যে মন্দিরে। তো এই যে আর কি, আর এখানে সমানে চিৎকার করছে যে ভিডিও করা যাবে না, ভিডিও করা যাবে না, ফোন বন্ধ করো। সেই জন্য আর বেশি ভিডিও করি না। বলছি না না, মার ভিডিও করবো না, আমরা জানি যে ভিডিও করা যায় না মার। তো যাই হোক, ভিডিও মার আর করিনি। তো ভেতরে দেখো কত সুন্দর নাম গান হচ্ছে ঠাকুরের। তো সেখানেই আর কি একটুখানি ভিডিওটা এক ঝলক দেখালাম, দেখিয়ে এই যে দেখো একটা গোপাল ঠাকুর বসানো আছে। তো এই যে একটু প্রণাম করলাম, এই আর কি। তো যাই হোক, তারপরে এত ভিড় ভেতরটা, তারপর আমি বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ে এই যে দেখো খাচ্ছি হচ্ছে ফুচকা।
ফুচকার দোকানে এসেছি, ফুচকা খাচ্ছি। এবার কিছু তো একটা খেতে হবে। আর সত্যি কথা বলতে বন্ধুরা, আমার না এই গরমে না কোনো কিছুই খেতে ইচ্ছা করে না। আর বিশেষ করে ফুচকাওয়ালারা ওই যে ঘাম মোছে, ওইটা আরও বেশি ঘেন্না লাগে, যে ঘাম মোছার সময় টপ টপ করে ওই ঘামগুলো যদি ফুচকার জলে পড়ে বা ওই হাতেই ফুচকা দেবে। তো যাই হোক, এইসব চিন্তা ভাবনা করে না আর ফুচকা খেতে ইচ্ছা করে না। আর মেয়ে তো যায় রেগে, এইসব ঘেন্না দেখালে মেয়েও রেগে যায়, মেয়েও খেতে চায় না। তো যাই হোক, আর ঘেন্না দেখায়নি, আর নিজে অনেক মানে কষ্ট করে ফুচকাটা গিললাম। আমি বললাম 10 টাকার দিন, মেয়ে খেলো 20 টাকা, আমি খেলাম 10 টাকার। 10 টাকার দেয় 4টে ফুচকা। তো যাই হোক, ফুচকা কিনে ওখান থেকে জিলাপি কিনলাম। জিলাপি কিনে এবার মেয়েকে বললাম চল মাঠে, এই যে মাঠে হচ্ছে ওই যে নাগরদোলা বসে, আর অনেক খাবারের দোকান টোকান বসে। তো এখানে আসলাম, এখান থেকে কিনলাম হচ্ছে আইসক্রিম। তো আইসক্রিম খেলাম আর জিলাপি নিলাম, আর হচ্ছে ব্যাস এই। আর বাড়ি যাওয়ার সময় পিন্টুদার জন্য একটু সিঙ্গারা নিয়ে গেছিলাম। তো দেখো, এই যে নাগরদোলাগুলো এখনও লোকজন সেরকম আসেনি, তো সন্ধে সন্ধে সবে অন্ধকার হয়েছে, তো ফাঁকা ফাঁকাই আর কি ঘুরছে। তো দেখো, অনেক নাগরদোলা এসছে। ছোটোবেলায় জানো তো খুব চড়তাম এই নাগরদোলাগুলো, আর এখন না ভয় লাগে। তো মেয়ে চড়ে, কিন্তু ও যেহেতু এখন একা রয়েছে, একটু সঙ্গী পেলে একটু ওঠে আর কি, বন্ধু বান্ধবের সঙ্গে আসলে বা ও দিদিদের সঙ্গে আসলে ওঠে। তো আমি উঠতে দিইনি, কেননা একা একা আমার ভয় লাগে। আর দেখো ফাঁকা ফাঁকাই রয়েছে। আর এই নাগরদোলাটা দেখো নতুন এসছে, তো খুব সুন্দর দেখতে লাগছিল। তো একটু ভিডিও করলাম, তো ভালো লাগছে। বেশ এরকম ফাঁকা ফাঁকায় ঘুরতেই আমার ভালো লাগে। একদম মানে ভিড় হয়ে গেলে না ভালো লাগে না, আর প্রচণ্ড ভিড় হয় এই মেলাতে। তো যাই হোক বন্ধুরা, আমাদের এখানে কামাখ্যা মন্দিরের মেলা নামকরা বৈশাখ মাসের 1 তারিখ থেকে একদম 10 তারিখ অবধি হয়। তো দেখো নাগরদোলাটা কি সুন্দর লাইটিং দিয়ে সাজানো, খুব ভালো লাগছে দেখো। তো সবই ফাঁকা মোটামুটি, যেহেতু সবে সন্ধে লেগেছে, এখন থেকে লোকজন আসা শুরু করেছে। তো যাই হোক, তারপরে পিন্টুদার জন্য একটু সিঙ্গারা নিলাম, নিয়ে উঠে পড়লাম টোটোতে। এবার বাড়ি যাওয়ার পথে রওনা দিলাম। তো বন্ধুরা, চলে আসলাম বাড়িতে, আর পিন্টুদা বসিয়ে দিয়েছে চা। আমি এখনও ড্রেস চেঞ্জ করিনি, চলো তোমাদেরকে দেখাই কি কি কিনলাম। তো চলো, এই যে দেখো, মেয়ে একটা এই যে হার কিনলো 40 টাকা দিয়ে, আর এই কানেরটা কিনলাম। এই যে এই কানেরটা নিয়েছে 40 টাকা, সব কিছুই আর কি 40 টাকা নিয়েছে, আর একটা কানের একটু দাম বেশি। তো হারটাও বেশ ভালো হয়েছে, মেয়েকে বললাম রেখে দে, পুজোর সময় পরবি। তো চলো, এটাও 40 টাকা নিয়েছে। আর এই যে দেখো, এটাও 40 টাকা নিয়েছে। তো মেলায় গেলে না বেশিরভাগ সময়টা কানেরই কিনি, এত ভালো লাগে কানের কিনতে। আর এইটাও 40 টাকা নিয়েছে, মানে ওই বালাটা বা চুড়িটা কি বলে ওটা, ব্রেসলেট কি, যাই হোক কিছু একটা হবে, ওটাও হচ্ছে তোমার 40 টাকা নিয়েছে। আর এই নাকেরটা নিয়েছে কত, 20 টাকা না কত ভুলে গেছি। আর এটা নিয়েছে হচ্ছে 70 টাকা। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।